ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলবো, আমরা আলোচনা করব আজকের সব থেকে বড় বিষয় এবং আজ সারাদিন যে ব্যক্তি, যে মানুষ, যে নেতাকে নিয়ে কথা হয়েছে, যে পদ তিনি ছাড়তে চেয়েছিলেন আগেই, তিনি চিঠি দিয়েছিলেন, তিনি জানিয়েছিলেন দলকে, আজকে প্রেস বিবৃতি দিয়ে, না তাকে ব্যক্তিগতভাবে নয়, তার কাছে কোনো চিঠি নয়, প্রেস বিবৃতি দিয়ে সেই নেতাকে জানিয়ে দেওয়া হলো সেই পদ থেকে তাকে সরানো হচ্ছে। এই মুহূর্তে লাইভ TV9 বাংলায় সরাসরি রয়েছেন কুণাল ঘোষ। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। এই মুহূর্তে স্টুডিওতে আমি লিমা রয়েছি, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। কুণাল দা, শুভজিৎ রয়েছে লিমার সঙ্গে। কুণাল দা, সরাসরি প্রশ্ন করি, যেহেতু কুণাল ঘোষ, আপনি দীর্ঘদিন সংবাদ মাধ্যমে চাকরি করেছেন, চ্যানেল চালিয়েছেন, আপনি খুব ভালো মতোই জানেন কোনো অতিথির যদি আমরা ফোন নেই বা সাক্ষাৎকার করি তাহলে তার একটা ডেজিগনেশন দিতে হয়। আজকে সকাল পর্যন্ত হয়তো আমরা দিতাম কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। একটু আগে কথা হচ্ছিল পিসিআর এর সঙ্গে, পিসিআর এখন শুধু আপনার নামটাই দিচ্ছে, বোধহয় নামটাই কাফি। কুণাল দা, এই ডেজিগনেশন থেকে যিনি আপনাকে সরালেন, যে চিঠি, ডেরেক ওব্রায়ান, তার ডেজিগনেশন কি? তিনি কি শৃঙ্খলা রক্ষা কমিটির কেউ? না, দেখুন, বিষয়টা হচ্ছে যে এই মুখপাত্র এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক রাজ্যের, তো আমি এটা ছাড়তে চেয়ে তো নিজেই মাসখানেক আগে বা তার আর একটু বেশি আমি তো নিজেই দলকে জানিয়ে দিয়েছিলাম এবং আমি টুইট করেছিলাম এবং আমার এক্স স্যান্ডেলের পরিচয় থেকে স্পোকসপারসন এবং জেনারেল সেক্রেটারি আমি তো কবেই সরিয়ে দিয়েছি। তাহলে হঠাৎ আজকে একটি প্রেস রিলিজ দেয়া হলো এবং যিনি দিলেন, কুইজ মাস্টার না পিওন, কে দিয়েছেন আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে কোনো কমিউনিকেশন নেই। এটা প্রেসকে দেয়া হয়েছে। দলের যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বড় বড় ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী ছিলাম, আছি, থাকবো। এই কথাগুলো শুনলাম কুণাল দা আজকে আপনার প্রেস কনফারেন্সে। পুরো প্রেস কনফারেন্সটা আমরা প্রত্যেকেই শুনেছি, গোটা বাংলার মানুষ শুনেছে। 10:30 বাজে রাত প্রেস বিবৃতি দেওয়া হয়েছে। কোনো একটা ফোন বা কোনো একটা মেসেজ তৃণমূলের কারোর পক্ষ থেকে আপনার কাছে এসেছে? দেখুন, আপনারা যার যার কথা বলছেন তাদের সঙ্গে আমার এই বিষয়ে বিকেলের পর কোনো যোগাযোগ হয়নি। কিন্তু এর বাইরে অন্যান্য নেতা, শীর্ষ নেতা, অন্যান্য শীর্ষ নেতা, জেলা স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, বুথ স্তরের নেতা, তারা প্রত্যেকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তারা সবাই তৃণমূলের। তারা এইটুকু অন্তত বলছেন যে আপনি সোজা সাপটাভাবে লড়াইটা দিতেন, শত্রুকে শত্রু বলতেন, যারা আমাদের দলকে, নেত্রীকে বা নেতাকে আক্রমণ করতো আপনি তাদের যথাযথভাবে জবাব দিতেন। আপনার পাশে আছি, শুভেচ্ছা জানাচ্ছি, আমি নিজেকে এই জন্য কৃতজ্ঞ মনে করছি। কুণাল দা, একটা সরাসরি প্রশ্ন করি। কুণাল ঘোষ একজন সফল সাংবাদিক, প্রিন্টে, টেলিভিশনে, সব ক্ষেত্রেই। কুণাল ঘোষ খুব কম বয়সে, ভুল না করলে 44 বছর বয়স, 42 বা 44 বছর বয়সে রাজ্যসভার সাংসদ, সব কিছুই তো পেয়েছেন আপনি, সফল মানুষ একজন। তারপরেও বিভিন্ন সময় আপনার মুখ থেকেই বেরিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্মান পাচ্ছেন, আপনি পাচ্ছেন না, বা আপনার কথা হয়তো গুরুত্ব দিয়ে দল দেখছে না। রাজীব কুমার, তাকে নিয়ে আসা হলো, রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানো হলো, তারপরেও দলে আপনি কেন আছেন? দেখুন, সম্মান পাচ্ছি না এই কথাটা আমি একটি বারের জন্যও বলিনি, বরং আমি বলি যে আমাকে সম্মান দেওয়া হয়েছে। আমি কিছু ক্ষেত্রে মিসফিট, আমি সেটা বলি। আমি দলটা করছি একটাই কারণ আমি অতীতে ছাত্র পরিষদ করতাম বা কংগ্রেস করতাম, পরবর্তীকালে প্রত্যক্ষ সাংবাদিকতা, তারপরে প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেস আর মমতাদির ঘরানাটার সঙ্গে আমি যুক্ত। ফলে আমার জীবনে উত্থান পতন, স্বর্গ নরক দর্শনের পর আমি দেখাতে চাইছিলাম যে কুণাল ঘোষের একটা আনুগত্য বোধ আছে, দায়িত্ব আছে। অর্থাৎ ক্ষোভ থাকলেই দল ছেড়ে দেওয়া বা বদল করা বা অন্য জায়গায় যাওয়া, সেটা কুণাল ঘোষ করে না। তৃণমূল কংগ্রেসটাকে একটা পরিবার মনে করে। কোনো ব্যক্তির প্রতি রাগ বা অভিমান থাকতে পারে, কিন্তু এই দলের একজন কর্মী, সারা বাংলায়
লক্ষ লক্ষ যে কর্মীরা দেয়াল লেখেন, বুথ আগলে রাখেন, এক একজন এক একটা কর্তব্য করি আমরা, আমি তাদের একজন। কুণালদার এই রাগটা কার প্রতি? দলের কয়েকজনের প্রতি না গোটা দলটার প্রতি? কিছু কিছু বিষয়ের প্রতি। আমি একটা জিনিস মনে করি যে দলের নেতৃত্বে থাকতে গেলে ভালো খারাপ দুটোই নিতে হয়। দলের ভালোটা নেব আর খারাপটা নেব না, এটা হতে পারে না। কিন্তু কিছু কিছু বিষয় থাকে যেটা একটা সময়ের পর একটা বিরক্তি কাজ করে এবং নিজেকে মিসফিট মনে হয়। আপনি আমায় বলুন, আমি তাপস রায়ের সঙ্গে একটা অরাজনৈতিক মঞ্চে থাকলে সেটা দলের কাছে অস্বস্তিকর, আর যখন মিঠুন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, দলকে আক্রমণ করে, সরকারকে আক্রমণ করে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন গদ্দার বলেন মিঠুনদাকে, আর দেব যখন বলে গদ্দার শব্দ বিশ্বাস করি না, সমর্থন করি না, তখন তো এই সমস্ত প্রেস রিলিজ, কুণালদা এই বক্তব্য আপনার কাছে আমরা বারংবার শুনেছি। আজকে প্রেস কনফারেন্সও আপনি এটা বলেছেন যে দেবের প্রতি আপনার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কোনো খারাপ লাগা নেই, কিন্তু দল কেন দেব যখন বলছে মিঠুনকে নিয়ে, মিঠুনের সাপোর্টে, তখন কেন কোনো ব্যবস্থা নেয় না? এই বিষয়টা পরিষ্কার হচ্ছে। একটা সরাসরি এবার প্রশ্ন করি, আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগে অনেকবার মুখ খুলেছেন, কিন্তু আজকে কি এমন হলো যে সরাসরি একেবারে প্রেস বিবৃতি দিয়ে আপনাকে পদ থেকে সরানো হলো? আপনি কি ভাবছেন যে শুধুমাত্র কি তাপস রায়ের পাশে আপনাকে দেখা গেছে, এক মঞ্চে দেখা গেছে? আমি এটা তো বুঝতে পারছি না যে একটা জায়গায় একটা অরাজনৈতিক কর্মসূচি হচ্ছে, সেখানে আমি গিয়ে দেখছি, এবং সত্যি কথা বলতে আমার ওখানে যাওয়ার আজকে খুব একটা প্রোগ্রামও ছিল না। তাদের এক সম্মানীয় উদ্যোক্তা ফোন করে একটা রিকোয়েস্ট করেন ঘুরে যেতে, তো যাওয়ার পর আমি যখন দেখলাম ওনারা রয়েছেন, তো আমি কি করব? সেখানে আমার বক্তব্য হচ্ছে তাপস রায়। আচ্ছা কুণালদা, আজকে যখন এই অরাজনৈতিক মঞ্চে উঠতে গিয়ে যদি আপনি দেখতে পেতেন তাপস রায়ের বদলে এই মুহূর্তে সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, তাহলে আপনি যেতেন? কিংবা আর একটা অপশন দিলাম, যদি শুভেন্দু অধিকারী সেখানে বসে থাকতেন, আপনি কি করতেন? একদম মঞ্চের সামনে গিয়ে যদি দেখতেন। মঞ্চের সামনে গিয়ে যদি দেখতাম পৃথিবীর যে কেউ বসে আছে, আমি কুণাল ঘোষ সেখান থেকে পিছিয়ে আসতাম না, কারণ তিনি আমায় নেমন্তন্ন করেননি। ওটা আমার পাড়ার কাছের একটা ক্লাব, অগ্নিবীণা ক্লাব, তাদের অনুষ্ঠানে বা তাদের পাড়ার অনুষ্ঠানে আমরা বারবার যাই, তাপসদাও বহুবার গিয়েছে। ফলে সেখানে গিয়ে যদি দেখি একটা অন্য দলের কেউ আছে, আমি কেন চলে যেতে যাব? আমি তো উল্টে সেখানে বলেছি যে তাপসদাকে দলে রাখার চেষ্টা করেছিলাম, তিনি চলে গেছেন, এটা দুর্ভাগ্য। এখন রাজনৈতিক লড়াই, আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তা আমি তো বক্তৃতায় সে কথা বলেছি। তা আমরা তার মধ্যে আমি দোষটা কোথায় আমি কিছু খুঁজে পাচ্ছি না। আপনি আগামীকাল সকাল থেকে সুদীপ বাবুর হয়ে নামবেন, পতাকা নিয়ে দেওয়াল লিখবেন? আমি তো এইভাবে পতাকা নিয়ে দেওয়াল লেখার, যেদিন দেয়াল লেখার রাজনীতি দরকার ছিল, পশ্চিমবঙ্গের প্রথম দেয়াল লেখাটা দিকে দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের জয়ী করুন, এটা তো 28 নম্বর ওয়ার্ডে দীনেন্দ্র স্ট্রিটে মানিকতলা মেন রোডের পাশে আমার লেখা দেওয়াল, গোটা পশ্চিমবঙ্গের প্রথম দেয়াল। তো সুতরাং এটা এই ধরনের কোশ্চেন আসে। এবার আপনি দেওয়াল লেখা শুরু করেছিলেন, এবারও যদি তথ্যগত ভুল না হয় কুণালদা, আমাকে শেষ করতে দিন। আমার প্রশ্নটা কোথায়? সুদীপ দার সঙ্গেও তো আমার খারাপ সম্পর্ক নয়। আমার প্রশ্নটা হচ্ছে সুদীপ দাস সিনিয়র, সুদীপ দার বয়স হয়েছে, গত 10 বছর 15 বছর ধরে উনি সভাপতি আছেন, এখনও জেলা কমিটি করেননি, এখনও একটা জেলা পার্টি অফিস করে উঠতে পারেননি। সাধারণভাবে উনি লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন না, কর্মীরাই ওনাকে দেখতে পায় না, সাধারণ মানুষ এমপির পরিষেবা পায় না। ফলে এই জায়গায় এসে উনি অবসর নিন। ডক্টর শশী পাঁজা বা মহিলা কোনো প্রার্থী কখনো উত্তর কলকাতায় হয়নি, সেটা হলে ভালো হতো, আমি তো এইটা বলেছি। কিন্তু মমতাদি বা অভিষেক ক্যান্ডিডেট ঘোষণা করে দেওয়ার পর সেই ক্যান্ডিডেটের হয়েই তো নেমেছি, এতে কোথায় সমস্যা? আমি তাপস রায়ের সঙ্গে দেখা হয়েছে, সেই সভাতেও আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম বলেছি। উল্টো দিকে দেব সরাসরি মমতা ব্যানার্জিকে কন্ট্রাডিক্ট করছে, আমার পার্টির মুরদ হচ্ছে না, সেখানে কিছু দেওয়ার কারণ তারা সেলিব্রিটি আর রাজনৈতিক কর্মী, সে তো দেখতে ভালো নয়, 5 ফুট 11 ইঞ্চি হাইট নয়, ঢিসুম ঢাসুম করতে পারবো না, পেছনে ফ্যান ঘুরবে না, তো
তো সুতরাং তাদের উপরই যত রকম শক্তি দেখাবার চেষ্টা তারা করেছেন। আচ্ছা কুণালদা, আপনি নিজেকে বলেন যে আপনি একজন ডিসিপ্লিন সোলজার। আপনার কোথাও গিয়ে কি মনে হচ্ছে, আপনি দেবের প্রসঙ্গ টানলেন বলেই আমি এই প্রশ্নটা রাখছি, যে একদম যারা তৃণমূল স্তরে গিয়ে তৃণমূল করে, যারা সারা বছর মাটি কামড়ে পড়ে থাকে না, আমরা আপনাকে বারবার দেখি, এবং আমাদের যখন কোনো কিছু ঘটনা ঘটে তৃণমূলের রিয়াকশন নেওয়ার কথা আপনার নামটা সবসময় প্রথমে আসে, এবং আমরা আপনার কাছে যাই, আপনাকে প্রশ্নটা করি, এবং যারা সারা বছর এটার সঙ্গে জড়িত থাকে তাদেরকে কোথাও তৃণমূলের তরফ থেকে এখন মর্যাদা দেওয়া হচ্ছে না। এখন তৃণমূলের অন্দরেও কিন্তু এখন এই আলোচনাটা চলে থাকে। একটু আপনার বিশ্লেষণকে এই বিষয়ে একটু জানতে চাই। না, তৃণমূল দেখো, একটা সব দলেই কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। মমতাদির নেতৃত্বে সরকার যে উন্নয়নটা করেছে, তুমি যদি একটুখানি ঘুরিয়ে আপনারা যদি দেখেন যে এই প্রবল গরমের মধ্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিশ্রম করছেন, যতগুলো একের পর এক মিটিং করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, এত উন্নয়নের পর এই অমানবিক পরিশ্রম করতে হচ্ছে কেন? তাহলে গলতটা কোথায়, কোন কারণে? কেন এই গরমের মধ্যে মমতাদিকে দিনে 2-3টে করে মিটিং, অভিষেককে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে? তাহলে আমাদের মধ্যে কোথাও কিছু ফাঁক থাকছে। এই ফাঁকটা ভরানোর কথা আমরা বারবার বলতে চাই। সেটা যদি দল শোনে ভালো, নইলে দল নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার উপর ভর করে চলেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আছেন, ফলে অন্যান্য সমস্ত ঘাটতি ঢেকে গিয়ে ভোটের রেজাল্টটাই শেষ কথা বলে। কুণালদা, সাংবাদিক বৈঠকে আপনি বলেছেন, যা শুনছিলাম আমি, যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো, কিন্তু রাজনৈতিক, মানে উনি যেহেতু নেত্রীকে আক্রমণ করেন তার প্রত্যুত্তর আপনি দেন, আপনি যে ইঙ্গিতটা দিয়েছেন ব্যক্তিগত সম্পর্ক ভালো, এটা কি ব্যক্তিগত সম্পর্কের স্তরেই থাকবে? সরাসরি প্রশ্ন করছি, আগামী দিন কুণাল ঘোষের কাছে যদি ফোন আসে বিজেপিতে জয়েন করার, আমি এইসব যদি নিয়ে কোনো কথা হয় না। আমি প্রথমেই বলি, ভালো কথাটা আমি কখনো বলিনি। আমার বক্তব্য হচ্ছে, আমি যাদের কড়া সমালোচনা করি, সেটা শুভেন্দু হোক বা মিঠুনদা হোক বা যারাই হোক, তারা কেউ আমার ব্যক্তিগত শত্রু নয়, বরং মিঠুনদার সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি করি কারণ এরা আমার দল, নেতা, নেত্রী, সরকারকে আক্রমণ করে, তাই আমি সেটা করি। এইটা আমার বলার বক্তব্য। কিন্তু আমি যদি বলি আপনাকে যে আপনি কজনের বাইট আজ পর্যন্ত চালাতে পেরেছেন বলুন তো, যে শুভেন্দু অধিকারীর নাম করে চোর, দলবদলু, কাপুরুষ, মেরুদণ্ডহীন এই কথাগুলো বলতে পারে? কজন বলেছে? কজন আমাদের পার্টির, আমার নেত্রী, আমার নেতাকে যারা আক্রমণ করে, তাদের সরাসরি এই আক্রমণ আমি ছাড়া কজন করেছেন? আপনারা একবার আপনাদের রেকর্ড ফাইল চালিয়ে দেখুন তো। এখন সেটা যদি, আমার বক্তব্য, আমি তো সেটা করি দলের জন্য। এটা তো নিজের 7-5 না ভালো ভেবে আমি আমার দলের নেতাদের আক্রমণ করলে আমি পাল্টা আক্রমণ করি। তো এটা তো বাকিরা কেউ করতে যান না। ফলে যার জন্য চুরি করে সেই বলে চোর, এ তো খুব মহা মুশকিল। বাকিরা করতে চান না, বা আপনি যে প্রশ্ন করলেন যে কতজন করেছেন, কি মনে হয় তারা কেন করেন না? তারাও তো অনেক বড় বড় পদে আছেন। আরে সেটা তো আমারও প্রশ্ন। যারা বড় বড় পদে আছেন তারা আমাদের নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, আপনি বলুন কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমার থেকে প্রথম আক্রমণ তাকে আর কেউ করেছে না? বেশি আক্রমণ কেউ করেছে, অথচ ভদ্রলোকের সঙ্গে ঘটনাচক্রে আমার একটা যোগাযোগ বা সম্পর্ক, পরিচিত ইত্যাদি। কিন্তু আমি যখন দলের তরফ থেকে কথা বলি, আমি তো সেগুলো মনে রাখি না, আমি তো ব্যালেন্স করি না। তো যারা ব্যালেন্স করে পদ নিয়ে বসে আছেন, দল তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেবে না? দল একটা সার্কুলার দিক না, যে আগামী 7 দিন আপনি এই যে আমাদের সব বক্তাদের তালিকা, জেলার ওয়ার্কারদের জিজ্ঞাসা করুন, জেলার নেতাদের, কর্মীদের জিজ্ঞাসা করুন, তারা কজনকে চায়? 40 জনের নাম থাকলে হার্ডলি 8-10 জনকে চায়। কারণ এরা শত্রুদের আক্রমণই করে না। অর্ধেক নেতা তো অন্যদিকে হাত মেলাবার জন্য হাত বাড়িয়ে বসে আছে, গোপন আতাত সেটিং করে বসে আছে। গোল গোল বক্তৃতা, যত পারো উন্নয়ন নিয়ে বলে সময় নষ্ট করে দাও, আর বাকি একবার বিজেপি, সিপিএম বলে ছেড়ে দাও। নাম করে প্রতিপক্ষকে কেন কোনো কি দুর্বলতা রয়েছে যার জন্য অন্য দলের সঙ্গে ভালো আতাত রাখতে হচ্ছে কুণালদা?
সেটা তারা বলতে পারবেন, তারা বলেন না কেন আমি কি করে জানবো, সেটা তারা বলতে পারবেন। একটা প্রশ্ন, এক কথার একটা লোকে অনেক কিছু বলে, সেগুলো তো ধরা যায় না। উত্তর জানতে চাই, আজ যে পদ থেকে সরিয়ে দেওয়া হলো বলে বিবৃতি দিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এক কথায় উত্তর চাইছি, যে পদ চলে গেল সেই পদে এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে আপনি কাকে দেখতে চান? রাজ্য সাধারণ সম্পাদক অনেকে আছেন, আপনারা এইটা হচ্ছে একটা বিরাট প্রশ্ন। আপনার প্রশ্নের মধ্যে একটা উত্তর লুকিয়ে আছে। পার্টির যে কমিটি তাতে সাধারণ সম্পাদক পদে অনেকে আছে, কিন্তু কুণাল ঘোষ এমনভাবে পারফর্ম করেছে যে আপনি আমায় প্রশ্ন করলেন আপনার জায়গায় কাকে দেখতে চান, কারণ বাকিদের পারফরমেন্স আপনারা দেখতেই পাননি। আপনাদের কাছে ধারণাই হয়ে গেছে এই একজন কুণাল ঘোষ পারফর্ম করে। এখন পার্টির যদি মনে হয় এই পারফর্মার চাই না, সে পার্টির ব্যাপার, আমি কি করব বলুন। তাও যদি একজনকে অ্যাডিশন হিসেবে রাখতে চায় তাহলে আপনি কাকে মনে করবেন যে সে যোগ্য? অনেক দক্ষ যোগ্য লোকজন আছে এবং সেগুলো বেছে নেওয়ার জন্য নীরবে অনেক এজেন্সিও কাজ করছে, তারাই হবে। আমি তো সাধারণ সম্পাদক হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইব, যিনি শুভেন্দুকে চোর বলবেন, অমিত শাহর ছেলের সম্পত্তি বাড়া নিয়ে প্রশ্ন করবেন, নরেন্দ্র মোদীকে অ্যাটাক করবেন, লোকসভার দলনেতা বলে কথা, কতদিন পালিয়ে পালিয়ে বেড়াবেন গোপনে হাত মিলিয়ে বিজেপির সঙ্গে। আমি তো চাইবো তাকে সাধারণ সম্পাদক করে গালাগালির দায়িত্বটা তাকে দেয়া হোক। বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, রোজ ভ্যালি মামলার আসামি, চার্জশিট হয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সেগুলো লুকিয়ে রেখেছে, আপনারা খোঁজ নিন। এই যে ব্রেকিং করেন, অমুক নোটিশ পেল, অমুক এতে পেলো, সিবিআই চার্জশিটেড হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর যেটা সাধারণ নিয়মে হয়, সিবিআই চার্জশিট দিলে ইডি সঙ্গে সঙ্গে তার ফলো আপ অ্যাকশানে নামে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ যে দিল্লিতে লবি করে বিজেপি নেতাদের ধরে ইডির প্রসিডিংসটাই তো আটকে রেখেছেন। আমি কি এমনি এমনি বলেছি না কি? আরে তাপস রায় তো সবে গেছে, ওকে এখন পুরো বিজেপি নেতা বলে ধরি না, কিন্তু বিজেপির ভেতরে যদি কোনো আঁতাত থাকে, সেটিং থাকে, সেটা তো সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা হিসেবে ধরেন না মানে? আরে তাপস রায় তো সবে বিজেপিতে গেছেন, উনি তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। আমার কৈশোর থেকে তাপসদাকে দেখে আসছি। হ্যাঁ, বিজেপি নেতা, বিজেপি প্রার্থী, কিন্তু সেটা এখনো অভ্যেস হয়নি তাপসদাকে বিজেপি নেতা হিসেবে দেখার। তাপসদা লড়ছেন বিজেপি প্রার্থী হিসেবে, তো তার ব্যাপার, কিন্তু এখনো সবে গেছেন, আমাদের অতটা অভ্যাস হয়নি। আমরা উত্তর কলকাতায় বিজেপির সঙ্গে সেটিং বলতে সুদীপদাকে দেখেই অভ্যেস। কুণালদা, আরেকটা প্রশ্ন, শিক্ষকদের চাকরি বাতিলের পর আপনার মন্তব্য ছিল গুটি কয়েক লোক পাপ করে গেছেন, আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সরাসরি প্রশ্ন করছি, যারা পাপ করে গেছেন তারা কি এখনো তৃণমূল কংগ্রেসে আছেন? আরেকটু নির্দিষ্ট করে বলি, যারা পাপ করে গেছেন তারা কি এখনো জেলের বাইরে আছেন? যারা পাপ করে গেছেন তারা সবাই জেলের মধ্যে আছেন, একথা আমি মনে করি না, কিন্তু আরও তৎপরতার সঙ্গে যে কর্মপ্রার্থীরা রাস্তায় বসে আছে তাদের প্রতি মানবিকতা দেখিয়ে, যেহেতু পাপগুলো, অনিয়মগুলো, ভুলগুলো আমাদের তরফ থেকে শুরু হয়েছিল, ফলে সেগুলিকে সামলে আরও অনেক বেশি আন্তরিকতা নিয়ে গতিসহ এই কাজটা করা যেত। মাননীয় মুখ্যমন্ত্রীকে যথাযথ রিপোর্টগুলোই সঠিকভাবে দেওয়া হয়নি। তারা এখনো দলে আছেন? একটা ছোট্ট প্রশ্ন করব কুণালা, আজ পদ গেল, কাল যদি দল থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, রিঅ্যাক্ট করবেন, অবাক হবেন, আর আপনার সিদ্ধান্ত পরবর্তী কি হবে? আরে বলুন না, যদি বলে এক্সপেল করবে, যদি বলে তাড়িয়ে দেবে, তো দেবেন। আমি জীবনে এই বয়সে স্বর্গ নরক আমি সব দেখেছি, তারপরেও আমার আনুগত্য দেখাতে আমি তৃণমূল কংগ্রেসে আছি। আমার মুখপাত্র, আমার সাধারণ সম্পাদক আমি নিজেই ছেড়ে দিতে চেয়েছিলাম, তো তারা যখন মুক্তি দিয়েছেন, তারা যদি মনে করেন এবার কর্মী বলেও পরিচয় দিতে দেবেন না, তখন আমি সমর্থক হয়ে যাব। সমর্থকের উপর তো কোনো আইনি অধিকার হতে পারে না। কুণালদা, একদম শেষ প্রশ্ন, ছোট করে একটা উত্তর নিতে চাইবো। এর আগে আমরা দেখেছিলাম
কুণাল ঘোষ কিছু বলতে চাইছিলেন, পুলিশ ওই টিন বাজাচ্ছিল। আগামীকাল থেকে কুণাল ঘোষ কিছু বলতে চাইলে কোনো রকমভাবে সেটা আটকানো হবে না তো? আশঙ্কা আছে কুণাল ঘোষের কিছু? কুণাল ঘোষ তো অনেক কিছু বলছেন, সাংবাদিক বৈঠকে বললেন, এখন বলছেন। এসব নিয়ে আমি এখন ভাবছি না, আমি এসব কথা এখন ভাবছি না। আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের পরিবারের একজন সদস্য বলে মনে করি। তৃণমূল কংগ্রেসের যে অজস্র অসংখ্য কর্মীরা বুথে, গ্রামে, শহরে, রাস্তায় রয়েছে এবং যারা শুধুমাত্র নেতাদের চামচাবাজি করে না, শুধুমাত্র রাত্রেবেলা ওই হোয়াটসঅ্যাপ করে আর নেত্রীদের মুখ দেখিয়ে যারা টিকে নেই, যারা দলটার সঙ্গে একটা ইমোশনালি ইনভলভমেন্ট নিয়ে যারা আছে, আমি মাথা উঁচু করে তাদের একজন হিসেবে থাকতে চাই। তাতে যা হওয়ার হবে। অসংখ্য ধন্যবাদ কুণাল দা, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম কুণাল ঘোষের সঙ্গে। লিমা, শুরুতেই কুণাল দাকে যে কথা বললাম, আজকে কিন্তু কুণাল ঘোষ নামটা আমরা রেখেছি, ডেজিগনেশনটা আমরা রাখিনি, কিন্তু আজকে সকাল পর্যন্ত হলে হয়তো আমরা রাখতাম রাজ্য সাধারণ সম্পাদক। একদম, কাল সকাল থেকে কি হবে সেটা তো আমরা এখনো বুঝতে পারছি না, সময় বলা যাবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.